হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটি যে টপিকের ওপরে আলোচনা হবে সেটা তো অলরেডি আপনারা থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছেন। সেটা হচ্ছে গিয়ে থ্রু আউট মাই প্রেগনেন্সি আমার মেয়ের হার্টবিট কত ছিল, মানে FHR পার মিনিট কত ছিল। তো ওভারঅল আমার গোটা প্রেগনেন্সিতে আমার 6খানা USG টেস্ট হয়েছিল। তো প্রতিবার কত হার্টবিট এসেছিলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর প্রত্যেকটা রিপোর্টের ছোট করে স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়। তো লেটস স্টার্ট। ওর সব রিপোর্টগুলো আমি এক জায়গায় করে রেখেছি। এটা যেদিন আমি মানে হসপিটালে যেতে হয়েছিল ডেলিভারির জন্য, তার আগেই ডাক্তার বলে দিয়েছিলেন যে সব রিপোর্টগুলো এক জায়গায় সুন্দর করে গুছিয়ে নিতে। তো এইভাবেই আমার রিপোর্টগুলো এক জায়গায় আছে। তো ওয়ান বাই ওয়ান আমি স্টার্ট করব। আমার ফার্স্ট USG যেটা হয়েছিল সেটা ছিল হচ্ছে গিয়ে TVS, মানে ট্রান্সভাজাইনাল যেটা USGটা হয় সেটা হয়েছিল ফার্স্ট হচ্ছে 6 উইক 6 ডেজে। আর সেইখানে আমার মেয়ের FHR এসেছিল 152 beats per minute। সো ওল্ড হোয়াইট টেলস অ্যাকর্ডিংলি সাধারণত যদি FHR 140 beats per মিনিটের ওপরে হয় তাহলে ইটস আ গার্ল, অ্যান্ড যদি FHR 140 beats per মিনিটের কম হয় তাহলে বয়। তো শুরুর দিকে মানে একদম ইনিশিয়ালি 6 উইক 6 ডেজে ওর যেটা FHR এসেছিল সেটা তো ওল্ড হোয়াইট স্কেল অনুসারে মিলে যাচ্ছে যে 140 BPM-এর ওপরে। নেক্সট হচ্ছে আমার নেক্সট USG ছিল হচ্ছে কি NT স্ক্যান, যেটা আমি করেছিলাম একদম এক্স্যাক্টলি 12 উইকস 0 ডেজে, মানে 12 উইকস পড়তেই আমি এই USGটা করেছিলাম। আর সেখানে আমার মেয়ের হার্টবিট এসেছিল 163 beats per minute। এটাও ওল্ড হোয়াইট টেলস অ্যাকর্ডিংলি গার্লসের দিকেই ইশারা ছিল। নাও NT স্ক্যানের পর আমার নেক্সট স্ক্যান হয়েছিল 20 উইকস 1 ডেজে। এটা বোধহয় অ্যানোমালি স্ক্যান ছিল। হ্যাঁ, তো এটা ছিল অ্যানোমালি স্ক্যান। তো অ্যানোমালি স্ক্যানে গিয়ে ওর হার্ট রেটটা একটু কমে এসেছিলো। ওর FHR এসেছিল 145 beats per minute। আমার এরকম মানে আমার মেয়ের FHR কখনো এরকমই ছিল না যে হাই হয়ে যাচ্ছে তো হাই হয়ে যাচ্ছে বা লো হয়ে যাচ্ছে তো লো হয়ে যাচ্ছে। থ্রু আউট প্রেগনেন্সি না ওর হার্টবিটটা ফ্লাকচুয়েট করছিল, কখনো বেড়ে যাচ্ছিল কখনো কমে আসছিল। তো তারপরে আমার হয়েছিল গিয়ে একদম 31 উইকস 3 ডেজে। এই রিপোর্টটাকে কী বলে আমার এখন আর মনে নেই, তখন নামগুলো আমার ঠিক মনে ছিল যে কোন USGটার কী নাম। এই USGটার কী নাম আমার গ্রোথ স্ক্যান কি বোধ হয় গ্রোথ স্ক্যান, আই এম নট শিওর। তো এই গ্রোথ স্ক্যানটা হয়েছিল 31 উইকস 3 ডেজে। আর এই টাইমে ওর হার্টবিট এসেছিল 140 beats per minute, মানে আগেরটার থেকে কমে গেছিলো। অ্যানিমালিতে এসেছিলো 145, যেটা 20 উইকসে হয়েছিল। তো 31 উইকসে এসে ওটা হয়ে গেছে গিয়ে 140 beats per minute। অ্যান্ড নাও লাস্ট USG, এটার পরে আর কোনো USG হয়নি। তো এটা হচ্ছে গিয়ে ডপলার টেস্ট। এটা হয়েছিল 35 উইকস 6 ডেজে। আর এই সময় আমার মেয়ের FHR আবার একটু বেড়ে গেছিলো, তো বেড়ে গিয়ে হয়েছিল 150 beats per minute। হ্যাঁ, তো দ্যাটস অল। তো ওর কখনো 140 beats per minute-এর নিচে আসেনি, লোয়েস্ট ওর 140 beats per minute এসছে। তো আমি জানি না যে FHR থেকে ধরা যায় কি না, ছেলে হবে কি মেয়ে হবে, কারণ আমার কোনো আইডিয়া ছিল না যে আমার বয় হবে কি গার্ল। আমি খুব এক্সাইটেড ছিলাম আর ওয়েট করছিলাম যে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আমার কী হয়। তো আমার মেয়ে হয়েছে, অ্যান্ড শি ইজ ভেরি কিউট, ভেরি সুইট অ্যান্ড ভেরি নটি। ওরে বাবা রে বাবা, মানে এখন তো ডেলি দিন যাচ্ছে আর ও বিভিন্ন রকম দুষ্টুমিও শিখছে। অ্যান্ড আমিও নিজেকে প্রিপেয়ার করছি যে আরও আমাকে স্ট্রং হতে হবে ওকে সামলানোর জন্য, কারণ শি ইজ নট অ্যান ইজি টাস্ক। ওর কাছে ডেইলি নতুন নতুন কিছু চ্যালেঞ্জেস থাকে আমাকে ছুড়ে দেওয়ার জন্য, যেটাকে আমাকে ট্যাকেল করতে হয়। অ্যান্ড সুন্দরভাবে ওর গ্রোথ হচ্ছে, এভরিডে ও নতুন নতুন কিছু শিখছে, নতুন নতুন কিছু হচ্ছে। আমি আর ওর বাবা আমরাও খুব এক্সাইটেড থাকি যে আজকেও নতুন কী করবে।
এই ধরুন কোনো দিন হুট করে এরকম 3-4 পা দেখি নিজেই হেঁটে দিয়েছে, বা এখন ওর দাঁতও করছে, সেসব টুকুস করে এসে এখান থেকে ওখান থেকে কামড়ে দিয়ে চলে যাচ্ছে। মানে ধরুন খেলছে, হামাগুড়ি দিচ্ছে, এই করছে, আসলে এসে কামড়ে দিয়ে আবার চলে গেল। জানি না দাঁত সুরসুর করছে বলে এরকম করছে কি না, বাট এরকম নতুন নতুন জিনিস ও ডেলি করতে থাকে। আপনারা যদি এখন উড বি মাদার হন বা এক্সপেক্টেড মাদার হন, তো এনজয় ইয়োর ফেজ, কারণ মিস করবেন। এই প্রেগনেন্সি টাইমটাও খুব সুন্দর টাইম, স্পেশালি ফার্স্ট প্রেগনেন্সি। আমার মানে ফার্স্ট প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স অন্যরকম হয় না, প্রথমবার মা হবে, তো সব কিছু নতুন, ভীষণ কিউরিওসিটি থাকে সব কিছু নিয়ে, সব ইউএসজি নিয়ে। আমার তো এরকম হতো যে ইউএসজি যখন হবে, মানে তার আগের দিনও রাতে ঘুম আসতো না, ইউএসজি করে আসার পর তো আরও টেনশন যে রিপোর্ট কখন আসবে, কী আসবে কী না আসবে। মানে আমার একার না, মানে আমার হাজব্যান্ডেরও সেম সিচুয়েশনস হতো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো টপিক নিয়ে। আর আপনাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন। আইল রিপ্লাই টু দ্যাটস অল। বাই।